অভাবকে সঙ্গী করে উচ্চ মাধ্যমিকে 483 নম্বর পেয়ে তাক লাগালো বানারহাটের পুষ্পিতা রায়। বানারহাট ব্লকের সাঁকুয়াছড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা পুষ্পিতা বিশ্বাস। আংরাভাষা বংশীবদন হাই স্কুলের ছাত্রী। বাবা পঙ্কজ বিশ্বাস সাইকেলে রেডিমেড কাপড় ফেরি করেন। মা রত্না বিশ্বাস গৃহবধূ। ভবিষ্যতে ইংরেজি অনার্স নিয়ে পড়তে চায় পুষ্পিতা। তবে এত অভাবের মধ্যে কি করে মেয়েকে উচ্চশিক্ষিত করবেন তা ভেবেই পাচ্ছেন না পরিবারের লোকেরা। প্রথম হয়েছো, কেমন লাগছে? খুবই আনন্দিত, খুবই উৎফুল্ল, মানে ভালো লাগছে। তোমার কি মানে এই রেজাল্ট নিয়ে কি তুমি আশাবাদী ছিলে? আর একটু বেশি আশা ছিল, কিন্তু কম হয়েছে। আর একটু হলে বোর্ডে নাম আসতো, এটার জন্য একটু আফসোস। কোন সাবজেক্টে কম এসছে? কম এসছে ইংলিশে। কত এসছে? ইংলিশে আর জিওগ্রাফিতে 93 আর 94। 94। কি আশা রয়েছে আগামীতে, কি নিয়ে পড়াশোনা করবে? আগামীতে ইংলিশ নিয়েই পড়াশোনার ইচ্ছা আছে। আচ্ছা, এই রেজাল্ট শোনার পরে বাবা মা কেমন, কতটা খুশি তারা? খুবই খুশি, সবাই আনন্দিত। স্কুলের শিক্ষকরা এসেছিল? হ্যাঁ, এসেছিলেন, অনেকজনই এসেছিলেন, একটু আগে গেলেন। আচ্ছা, কোন সাবজেক্টে কত কত পেয়েছে একটু যদি বলো তুমি। সাবজেক্ট ওয়াইজ বলতে গেলে এডুকেশনে আর সংস্কৃতে হাইয়েস্ট 99 করে, তারপরে ফিজিক্যাল এডুকেশনে 98, তারপর হচ্ছে ইংলিশে 93 আর জিওগ্রাফিতে 94। মানে কতটা সময় ধরে পড়তে রেলি? এরকম তো কোনো টাইম টেবিল ছিল না, কিন্তু যখন ভালো লাগতো তখনই পড়তাম। আচ্ছা, মানে কোথার থেকে সাহায্য পেতে, মানে গৃহশিক্ষক বা স্কুল থেকে কোথা, মানে কারা সাহায্য করতো? সব থেকে বেশি তো টিউশন টিচাররাই সাহায্য করতো, স্কুল টিচাররাও কেউ কেউ সাহায্য করেছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি আলাদা আলাদা টিচার ছিল তোমার? আচ্ছা, আর তোমার প্রিয় সাবজেক্ট কোনটা? প্রিয় সাবজেক্ট বলতে এডুকেশন। এডুকেশন। তাহলে কি আগামীতে এডুকেশন নিয়েই পড়ার ইচ্ছে নাকি? এডুকেশন নিয়েও পড়তে পারি বা ইংলিশ নিয়েও পড়তে পারি, কিন্তু ইংলিশে যেহেতু এখন স্কোপ বেশি, যেহেতু স্কোপ বেশি ওদিকেই আগাতে হবে, ইংলিশ নিয়েই পড়বো। ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে হওয়ার কথা, টিচিং লাইনে যাওয়ার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে আর ইচ্ছা করে না। মানে কি স্বপ্ন রয়েছে আগামীতে, মেয়েকে কোথায় দেখতে চান? সেটা ওর ভবিষ্যতের লেখাপড়ার উপরে নির্ভর করবে। এই অবদানটা সম্পূর্ণটা স্কুলের মাস্টার এবং টিউশনি মাস্টারদের পক্ষে যাচ্ছে। ওরও চেষ্টা রয়েছে, এখন সামনের দিকে যদি লেখাপড়াটাও সঠিকভাবে ধরে রাখতে পারে তাহলে সেটা চিন্তা ভাবনা করে নেওয়া যাবে। গয়েরকাটা থেকে জিষ্ণু চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।